আসসালামু আলাইকুম। ৬,৬০০ টাকায় ৬০ ওয়াটের একটা বিরাট সাইজের আউটডোর স্পিকার অ্যাউই K10 নিয়ে আপনাদের অনেকজনের কোয়ারি দেখলাম আমাদের কমেন্ট বক্সে। সো দেরি না করে এটার ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ৬,৬০০ টাকায় ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ অ্যাউই KA10 এই স্পিকারটা আপনাদের পিকনিক কিংবা আউটডোর যে কোনো অ্যারেঞ্জমেন্টের একটা পোর্টেবল সাউন্ড সলিউশন হতে পারে। এটা কি আসলে এই প্রাইসে ওর্দি কিনা আমরা আমাদের পুরো ভিডিওতে আলোচনা করব। চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। ধন্যবাদ নেক্সট গিয়ার বিডিকে আমাদের কাছে এই প্রোডাক্টটা পাঠানোর জন্য। তাদের কাছ থেকে এটা ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ৬,৬০০ টাকায় পারচেস করতে পারবেন। তাছাড়া নেক্সট গিয়ার থেকে আপনি আরো অনেক গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এটার বিরাট বড়সড় একটা বক্সের ভেতরে আমরা সাউন্ড বক্সটা পেয়েছি, USB-C কেবল পেয়েছি একটা চার্জ দেওয়ার জন্য, 3.5 মিলিমিটার অক্সিলারি কেবল আর পেপার ওয়ার্কস পেয়েছি। এই স্পিকারটা লেজিট বেশ বড়, শুধু বড় না, এটার ভেতরে 1 কেজির উপরে ওজনও আছে। সম্পূর্ণটাই মেশ ফ্যাব্রিক দিয়ে কভার করা। উপরের দিকে বেশ কায়দা করে একটা হ্যান্ড ল্যানিয়ার দেওয়া হয়েছে, যেটা এই ভারী স্পিকারটাকে ক্যারি করার জন্য হেল্পফুল হবে। সামনের দিকে হলুদ কালারের রাবার পিগমেন্ট দিয়ে অ্যাওয়ে ব্র্যান্ডিং রয়েছে, তার পাশে প্লাস এবং মাইনাস ভলিউম বাটন রয়েছে, আর মাঝখানে পাওয়ার, প্লে, পজ, FM বা TWS মোড এবং এলই লাইট কন্ট্রোল করার জন্য বাটন রয়েছে। বাটনগুলো বেশ ট্যাকটাইল। দুই সাইডে প্যাসিভ বেজ রেডিয়েটর রয়েছে, যেটা JBL এর মতো। রেডিয়েটরের চারপাশে LED লাইট রিং রয়েছে। এই লাইট রিংগুলোর কালার চেঞ্জ করা যায়, রেইনবো দেওয়া যায়, সিঙ্গেল কালার দেওয়া যায় এবং মিউজিকের সাথে নাচানাচি করবে সে ব্যাপারটাও LED বাটন দিয়ে কন্ট্রোল করা যায়। স্পিকারের ঠিক পেছনে একটা শক্ত সিলিকন ফ্ল্যাপের নিচে এর ইনপুট এবং চার্জিং পোর্ট রয়েছে। ইনপুটে আমরা 3.5 মিলিমিটার অক্স, একটা মেমোরি কার্ড স্লট ছোট, USB-A যেটাতে আমরা পেন ড্রাইভ ইউজ করতে পারবো, এবং একটা 1/4 ইঞ্চ মাইক্রোফোন ইন রয়েছে। এই মাইক্রোফোন পোর্টে আমরা কিন্তু যে কোনো 1/4 ইঞ্চের মাইক্রোফোন অ্যাটাচ করতে পারবো, কিংবা এটাতে হয়তো সেমি অ্যাকোয়াস্টিক গিটারের অ্যাকোয়াস্টিক কেবলও প্লাগ ইন করলে এখানে গিটারের সাউন্ড বাজবে। আমরা এটাকে টেস্ট করার সুযোগ পাই নাই। আই হোপ এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে ফলো আপ দিতে পারবো। তবে ফ্ল্যাপটা বেশ শক্তপোক্ত, এটা রাখা অবস্থায় আই থিঙ্ক এই ডিভাইসটাতে কোনো পানি ঢুকতে পারবে না। তাছাড়া এখানে IPX5 রেটিং রয়েছে। ডাস্ট রেটিংটা ক্লিয়ার না থাকলেও ওয়াটারপ্রুফ রেটিংটা ঠিকঠাক আছে। সো এটা আউটডোরে অনায়াসে ইউজ করা যাবে, বৃষ্টিতে ভিজানো যাবে, সুইমিং পুলের পাশে এটা দিয়ে গান শোনা যাবে। ব্লুটুথ 5.3 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হবে। আমরা মোটামুটি 10 মিটারের মতো কভারেজ পেয়েছি। তবে আনফরচুনেটলি এখানে কোনো হাই রেস কোডেক নেই। এই প্রাইসের একটা স্পিকারে আমার মনে হয় অ্যাপটেক্সটা অ্যাটলিস্ট থাকা উচিত ছিল। রেখে দিই, হাত ব্যথা হয়ে গেল, অনেক ভারী। তবে সেম মডেলের দুটো স্পিকারকে আমরা পেয়ার করলে এটা স্টেরিও সিস্টেম হিসেবে চলবে, লেফট এবং রাইট চ্যানেল হিসেবে আলাদাভাবে বাজবে। ডিভাইসটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। এটাকে আমরা 70% ভলিউম দিয়ে 5 ঘন্টা 20 মিনিট বাজাতে পেরেছি। তবে আপনি যদি ভলিউমটাকে কম রাখেন সেক্ষেত্রে এর ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বাড়বে। অন এভারেজ এটা থেকে 6.5 থেকে 7.5 ঘন্টার কাছে ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব যদি আপনি ভলিউম কম রাখেন। এত বড় সাইজের স্পিকারে অবশ্যই ভালো ড্রাইভার ইউনিট ইউজ করা হয়েছে, এটা আপনি ভাবতেই পারেন। এখানে দুটো ফুল রেঞ্জের ডায়নামিক স্পিকার ইউজ করা হয়েছে, যেটা এই অ্যাউই ব্র্যান্ডিং এর ঠিক পেছনে অবস্থান করছে। টোটাল আউটপুট রেটিং 60 ওয়াট। অ্যাউই এখানে অ্যাকোয়াস্টিক ক্যাভিটি ডিজাইন করেছে যাতে ডিস্টরশনটাকে মিনিমাম রাখা যায়। তাছাড়া 360 ডিগ্রি প্যানোরামিক সাউন্ড সার্টিফিকেশনের সাথে এসেছে এবং ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ইউজ করা হয়েছে, যার ফলে এটাকে কারেক্টেড EQ প্রোফাইল আছে। আনফরচুনেটলি এই ডিভাইসটা কোনো অ্যাপ সাপোর্ট করে না। তবে আমাদের টেস্টিং এ এটার পারফরমেন্স ইনডোরের থেকে আউটডোরে বেটার। ইনডোরে অনেক হাই ভলিউমে দেখা যায় কি সাউন্ড ডিস্টর্ট করছে, বাট আউটডোরে এই জিনিসটা নোটিস করা যায় না। আরেকটা ব্যাপার, এর থেকে বেস্ট অডিও আউটপুট পাওয়া যায় এর মেমোরি কার্ড, USB কিংবা অক্সিলারি পোর্ট দিয়ে। দ্যাট মিনস কোনো রকম ব্যান্ডউইথ জনিত ঝামেলা থাকে না। ব্লুটুথে ইউজুয়ালি দেখা যায় কি তারের থেকে একটু ইনফেরিয়র সাউন্ড পাওয়া যায়। সো এটার সাউন্ড অনেক লাউড। 60 ওয়াট বলতে আপনার ব্রেন যেটা চিন্তা করে এটার সাউন্ড তার থেকেও লাউড। দেখা যায় একটা রেগুলার সাইজের 2 চ্যানেল ডেস্কটপ স্পিকারের থেকেও এইটা লাউড। তো লাউডনেসের কোনো ঘাটতি এখানে আমরা পাই নাই। স্পেশালি 6500-7000 টাকার মধ্যে যদি আমরা চিন্তা করি, এটার মতো হাই পাওয়ার আউটপুটের তেমন কোনো স্পিকারই মার্কেটে নেই, স্পেশালি ব্লুটুথ সেগমেন্টে। সো এখানে বেজের ডেপথ আছে এবং অ্যাউই ব্র্যান্ড, সো বুঝতে পারছেন বেশ বড় বোল্ড একটা বেস প্রোভাইড করেছে। আর প্যাসিভ রেডিয়েটরটা যখন কাঁপাকাঁপি করে দেখতে ভালোই লাগে। মিড সেকশনটা পপ আপ করে, যার ফলে ভোকাল সেন্ট্রিক মিউজিক ভালো লেগেছে শুনতে। পপ, কান্ট্রি, টেকনো, র্যাপ ইত্যাদি গান বেজ এবং ভোকালের সুন্দর একটা মেল বন্ধন ছিল, আলাদাভাবে শুনতে পেরেছি। ট্রেবলে এনার্জি পেয়েছি, কিছু কিছু গানের ট্রেবল একটু ঝনঝন করেছে, বাট নট অন আ প্রমিনেন্ট লেভেল। সো এটাকে আমরা ব্রাইট সাউন্ড বলতে পারছি না। তবে ট্রেবলটা আর একটু ক্লিন হতে পারতো। এখানে আমি ডিস্টরশন শুনেছি, আর হবে না কেন, আমার কান আসলে সাউন্ড কোর মোশন প্লাস শুনে
জন্য অভ্যস্ত, যেটার সাউন্ড আরো অনেক রিফাইন্ড এবং রিচ। অ্যাউই K10 ওই লেভেলের রিফাইনমেন্ট বা রিচ না হলেও অনেক লাউড, সো সেদিক থেকে কভার করেছে এবং আউটডোর এটার পারফরমেন্স আবার বেশ ভালো। সো ইনডোরে আমার কাছে মনে হয়েছে এটা রিচনেসটা একটু কম, সাউন্ডটা হালকা একটু কমপ্রেসড, যেখানে আমরা ট্রেবল সেকশনে কন্ট্রোলটা আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। আউটডোরে গিয়ে এই জিনিসটা আবার চেঞ্জ হয়ে যায়। আউটডোরে আসলে কোনো ব্যারিয়ার থাকে না, তো এই ট্রেবলটা ওই ঝামেলাগুলো মিটিয়ে ফেলে, ডিস্টরশনটা অনেক কম কানে পড়ে, তখন সুদিং এনার্জেটিক একটা সাউন্ড পাওয়া যায় যেখানে ভোকালটা পপ করছে, বেস সেকশনে ভালো একটা পাঞ্চ রয়েছে। সো এই স্পিকারটা আমার মনে হয় ফাঙ্কি টাইপের মিউজিক, পপ, ইডিএম, র্যাপ কিংবা হালকা একটু বেজ লাভিং অথবা একদম পুরাতন যুগের যে রক গানগুলো আছে তার জন্য বেশি সুইটেবল। যারা মেটাল বা কারেন্টলি যে রক গানগুলো প্রডিউস হচ্ছে যেখানে একটু ট্রেবলের এনার্জি বেশি আছে, পুশ আছে, সেটা খুব একটা সুইটেবল লাগে না স্পিকারে। তবে একটা জিনিস খেয়াল করেছি, গানের মিক্সিং বা মাস্টারিং যদি খারাপও হয়, অ্যাউই K10 সেটাকে কারেক্ট করে সুন্দর একটা সুদিং সাউন্ড দেয়। সো আমার মনে হয় এই স্পিকারটার পজিটিভ সাইড হতে পারে চমৎকার একটা আউটডোর স্পিকার যেটা অনেক লাউড, তার সাথে একটা ডিসেন্ট অডিও কোয়ালিটি আছে এবং প্রচুর অডিও ইনপুটের ব্যবস্থা আছে। সো 4টা মেথড এটা ইউজুয়ালি চালানো যায়। কনের মধ্যে বলবো এটাতে ব্লুটুথের হাইরেস কোডেক থাকতে পারতো, অ্যাটলিস্ট অ্যাপ টেক্সটটা থাকলে খুবই ভালো হতো। অ্যাউই এখানে অ্যাপ ইন্টিগ্রেশন করতে পারতো, এরকম প্রিমিয়াম সেগমেন্টের জিনিসের অ্যাপ থাকলে আসলে অনেক কনভিনিয়েন্ট হয়। আর এটার প্রাইস আমার কাছে মনে হয়েছে যদি 5,000 টাকার রেঞ্জে হতো না, খুবই চমৎকার কিলার ডিল হইতো আর কি। তো এই 6,500 টাকার রেঞ্জে আমরা কিন্তু সাউন্ডকোর মোশন 100 পাই, যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করি। আনফর্চুনেটলি ওই স্পিকারটা অনেক ছোট এবং 20 ওয়াট আউটপুট। যদি এই জিনিসগুলো বাদ দেই তাহলে মোশন প্লাস সাউন্ড কোয়ালিটির দিক থেকে অ্যাপ ইন্টিগ্রেশনে এবং ইকিউ সাপোর্টে অবভিয়াসলি বেটার। সেকেন্ডলি হাইরেজ অডিও কোডেক আছে, আর থার্ড IPX7 রেটেড। এদিক থেকে মোশন 100 অবভিয়াসলি আগায় যাবে। বাট আপনার যদি বড় সড়ো সাইজের স্পিকার দরকার হয়, অনেক লোকজন কভার করতে চান, পিকনিক কিংবা আউটডোর পার্টিগুলোতে আপনি আরাম করে এনজয় করতে চান, তাহলে অবশ্যই অ্যাউই K10টা আপনাকে বেশি কভারেজ দেবে, লাউডনেস দেবে। বাজারে হ্যাবিট SK816BT রয়েছে, যেটাও বেসিক্যালি একটা হ্যান্ডেল সহ 30 ওয়াটের ব্লুটুথ স্পিকার। বাট হ্যাবিটের ব্যাটারি সাইজটা অনেক ছোট, সো ব্যাটারি ব্যাকআপটা কম, আর সাউন্ড কোয়ালিটিও অ্যাউই K10 এর অন পার না। তো আমার মনে হয় আপনাদের এটার অডিও ডেমোটা শোনা উচিত। আমরা অডিও ডেমোর সাথে কোন গানটা বাজাচ্ছি মোশন গ্রাফিক্সে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও থাকবে। পাশাপাশি আমাদের ডেসক্রিপশনটা খেয়াল করবেন, এটার পারচেজ লিঙ্কও দেওয়া থাকবে। যদি আপনার বাজেট থাকে ইউ ক্যান গো ফর ইট। আমার মনে হয় নেক্সট ইয়ার যদি এটার প্রাইসটাকে একটু কমাইতে পারে, 5.5 রেঞ্জে নিয়ে আসতে পারে, খুবই কিলার একটা ডিল হবে। রিগার্ডলেস 6-এর উপরে যদি প্রাইস হয়, আপনি যদি এরকম বড় একটা স্পিকার খুঁজে থাকেন, অ্যাউইটাকে আমরা অবশ্যই রিকমেন্ড করতে পারি। বাকি জিনিসপত্র তো আমরা রিভিউতে বললামই, আর আমাদের অডিও ডেমোটাও আপনাকে একটা প্রপার ধারণা দেবে। থ্যাংকস ফর ওয়াচিং। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করেন নাই জয়েন করবেন। আসসালামু আলাইকুম।